ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ছোট্ট একটা মেয়েকে যুবতী নিয়ে সাজায়, ছোট্ট একটা ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজায়। এই ছোট্ট বাচ্চা হুজুর আর হুজুরনি এই যুবতী এরা অডিয়েন্সের সামনে বিচারকের সামনে অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট হুজুরটা এই শাড়িওয়ালা যুবতীর আসলে তো পিচ্ছি ওর শাড়ি দুইটা টানরানি করতেছে, বুঝায় এটা ৭১-এর দৃশ্য। ৭১-এ রাজাকারেরা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ২ খেয়াল করেন, ঠিক বেঠিক পরে কইয়ের। উদাহরণ নাম্বার ২, অদস্ত বাংলাদেশের টেলিভিশন সিনেমা থিয়েটারে যে নাটক মঞ্চস্থ হয় বা নাটক হয় সেগুলোতে সাধারণত দুইটা চরিত্র থাকে, আপনাদের জানা। এক ভিলেন চরিত্র আর এক নায়ক চরিত্র। নায়ক চরিত্র দিয়ে সমাজের সব ভালো কাজগুলো দেখানো হয়, ভিলেন চরিত্র দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো দেখানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন সাজানো হচ্ছেন কি দিয়ে, তার মাথায় একটা টুপি লাগায় দেয় গ্রামের মোড়ল, মুখে একটু দাড়ি লাগায় দেয়, পান সাবাই ছাতি লাইয়া যত আকাম কুকাম সেসব করে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারে বানায় মোড়ল। উদাহরণ নাম্বার ৩, ২০১৩-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন এই দাবির সাথে আমার কোনো শত্রুতাও নাই, মিত্রতাও নাই, বরং আমরা ইমানদাররা সব জালেমের বিচার চেয়ে আসছি ১৪০০ বছর থেকে। শুধু এইটুকু বলা, কোনো নির্দোষ মানুষ যেন জালেম হিসাবে সাব্যস্ত না হয়, এটাই আমাদের দাবি, অন্য কিচ্ছু না। সব জালেমের বিচার আমরাও চাই, না চান না? বিষয় এটা না। যেহেতু শাহবাগ আমার অবস্থানের খুব কাছাকাছি, সেই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ কিছু আমার শরীরও লাগে। লোকজন আসা যাওয়া করে, তাদের অবস্থা দেখে বুঝি আসছে। একদিনের ঘটনা, আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। ভাই কারো শোনার কথা বলছেন, আই উইটনেস, আমার সাথী হওয়া ব্যাপার, শোনা কথা মনে করেন। ওই মা এবং বাচ্চার গেট আপ সেট আপ দেখে, বেশভূষা দেখে, তাদের সাজসজ্জা দেখে, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তির কথা তো না। একটা মায়েরই কাজ এটা, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করার জন্যই তাকে শাহবাগে গণজাগরণ মঞ্চে নিয়ে গেছে। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন তার সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে বাচ্চাটাকে ধইরা আমাকে দেখায় দেখায় বলার জন্য বলছে, বলো বলো, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো, সে শুনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, রাজাকার ডাকাতের নাম, কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা, হাট্টি মাটিম টিম, মাঠে বাড়ি ডিম, ওদের খারাপ ঘুষি, সিংও বলে আছে, ডিমও বলে পারে। বাংলাদেশে মুসলমান আর আল্লাহ ঘুষি, শয়তানও ঘুষি। আল্লাহ, এই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন। মা দেখায় দিচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা। দোস্ত, আমাদের স্পষ্ট কথা, আপনাদের এর বিপরীত দাঁড়ানোর কোনো সুযোগ তো নাই। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এর তো ভুরি ভুরি প্রমাণ আমাদের সামনে। আপনি আজও যান না মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় দেখেন, বহু পোস্টার সাঁটানো আছে রাজাকারদের। সেখানে আমরা দেখি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সমনা ক্রেস্ট দিয়েছে, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আমরা ইতিহাস থেকে জেনেছি, আপনারাও পড়েন, বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় ২ রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। আরে আজকের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গত টার্মের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন আকমা মুজাম্মেল হক, আমরা তো দেখেছি তার মুখেও দাড়ি, মাথায়ও টুপি। আমরা তো জানি এটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যে মহান ঘোষক, সেই রাজকোট ময়দানে তর্জনী নাচিয়ে নাচিয়ে যেই ঘোষণা দিয়েছিলেন, যেই ঘোষণা গোটা জাতিকে আন্দোলিত করেছিল, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছে আরো দেব, দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা,
এর সাথে না আওয়ামী লীগ সম্পর্ক না, বিএনপি সম্পর্ক না, কোন দলের সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট বলাতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবে না। শয়তান পদ্ধতি পাল্টাইছে, মোড়ক পাল্টাইছে। এই যুগের আবু জাহেলদেরকে ডাইরেক্ট এটা বলায় না, অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করছে যাদের দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। কেন, লাভ কি? যেন এই প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে দূরে সরে যায়, টুপিওয়ালা থেকে দূরে সইরা, কোরআনী শিক্ষা থেকে দূরে সইরা, কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়া আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারে। এটা হচ্ছে তাদের টার্গেট। কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম আর কোরআনী শিক্ষা কচুরি পানার মতো ভাইসা আসে নাই। ট্রান্সজেন্ডার কি জিনিস সেটা পরে আসতেছে, আগে থার্ড জেন্ডার একটু বুঝেন। আমরা এই সমাজের মানুষদেরকে চিনি এই নামে, হিজড়া নামে। কি নামে? কি নামে? হিজড়া। এটা হচ্ছে আমাদের সামাজিক নাম। আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। কি মনে রাখেন দোস্ত, এই নামটাও একটা অবাস্তব কথা, কোরআন বিরোধী কথা। কোরআনে আসছে লিঙ্গ দুইটা, জেন্ডার কয়টা ইসলামে? বলেন বলেন, কথা বলেন। স্পর্শকাতর ব্যাপার, বুঝেন না, বুঝলে খামাখা ঝামেলা পাকাবেন। জেন্ডার ইসলামে আল্লাহ কয়টা বলেছেন? আচ্ছা, আমি দুইটা আয়াত শোনাই আপনাদের, তাইলে আপনারা বুঝবেন। কোরআনের সূরা নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলেন, আমি আদম হাওয়া থেকে ছেলে আর মেয়ে বানাইছি। তৃতীয় লিঙ্গের কথা আসেনি আনি। আচ্ছা, আরো বিস্তারিত আছে এক আয়াত। আচ্ছা, ওই আয়াতটাও শোনাই দিই, তাহলে আপনি বুঝা আরো সহজ হবে। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। শুধু মাইয়ার বাপ কে কে আছেন? আতোটা শুধু মাইয়ার বাপ, পোলা নাই। ডরান কেন? আপনি তো সৌভাগ্যবান বাবা। পড়ান জোরে কর। এই আপনাকে ব্যাপারে আল্লাহ কইছে। সূরত কয়টা গেল মৌলানার গণেন, বলেন। কথা কয় না। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি শুধু। 2, আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি শুধু ছেলে দেই। শুধু ছেলের বাপ কে কে আছেন? আচ্ছা, এই আপনাকে ব্যাপারে আল্লাহ কইছে, হাত রাখ। 3 নাম্বার, আল্লাহ বলেন, যাকে আমি চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। হায় রে আমার লাগে। আচ্ছা, মিলে গেছে না? কয়টা গেল? সূরত কয়টা গেল? এই তাড়াতাড়ি বল। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি কোনোটাই দেই না, বন্ধ রাখি। কয়টা হইল? 4টা এরকম ভাঙ্গা ভাঙ্গা আল্লাহ বলেন। এক জায়গায় তো আল্লাহ বলেন নাই যারে চাই তারা আমি থার্ড জেন্ডার দিই। বলছেন নাকি? কথা বলেন না। থার্ড জেন্ডার তার ডায়লগ করতে কি জিনিস? এটাই তো সমস্যা, আপনাকে বুঝেন না খামাখাই। আরে একটা মানুষ যদি জন্ম থেকে চোখ ছাড়া জন্ম নেয়, তাকে আপনার থার্ড জেন্ডার নাম দিচ্ছেন। কি বলছেন? অঙ্গ প্রতিবন্ধী। সে কি? হাত ছাড়া জন্ম নিলে সে কি? কথা বলে না। প্রতিবন্ধী না থার্ড জেন্ডার? তৃতীয় লিঙ্গ। পাও ছাড়া জন্ম নিলে তৃতীয় লিঙ্গ। এত বড় বড় অঙ্গ ছাড়া জন্ম নিলে হ্যাঁ থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলেন না। আর একটা যৌন সমস্যা, হ্যাঁ এই বিশেষ অঙ্গে ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কি জন্য থার্ড জেন্ডার করলো? কই বেঁচে এটা? আপনাদের এই নতুন নাম দেওয়ার কারণে ফলাফল কি? ফলাফল বড় ভয়ঙ্কর। এদেরকে থার্ড জেন্ডার নাম দিয়া এই 2 জেন্ডারের এই সমাজ থেকে এদেরকে আমরা সমাজচ্যুত করেছি। এদেরকে মা বাবার স্নেহ আদর মমতা থেকে, আপন জনের মমতা থেকে বঞ্চিত করেছি। বাবার সম্পদ থেকে বঞ্চিত করেছি, সামাজিক অধিকার থেকে বঞ্চিত করেছি, ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করেছি, শিক্ষা থেকে বঞ্চিত করেছি, মানবাধিকার থেকে বঞ্চিত করেছি। ফলাফল কি? ফলাফল এখন ওরা রাস্তায় রাস্তায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি করে। ফলাফল হচ্ছে
ওরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দেওয়া চাঁদাবাজি করে, ওরা সংঘবদ্ধভাবে খতনা যেই বাড়িতে হয় ওই বাড়িতে যায় হানা দেওয়া চাঁদাবাজি করে, ওরা সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা যেই বাড়িতে হয় ওই বাড়িতে যায় হানা দেওয়া চাঁদাবাজি করে। এর জন্য দায়ী ওরা যতটুকু, তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা এই অজ্ঞ সমাজ। আপনি যদি ইসলাম মানতেন ওদেরকে তাড়ানো লাগতো না। কারণ আমি এমন কোন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যে এমন একটা শ্রেণী সম্পর্কে কোনো বিধান আমাকে দেওয়া হয় নাই। আমার নবী আমাকে বিধান দিয়ে গেছে, ছেলের মতো পেশাব করলে ছেলের সব বিধান তার জন্য আছে না, মেয়ের মতো পেশাব করলে মেয়ের বিধান। হ্যাঁ, দুইটাই যদি মুশকিল হয়ে যায়, বুঝাই যায় না কোনটা, এটা আমরা বলি খুমসা মুশকিলা, এটার জন্য আলাদা বিধান আছে। সমাজ থেকে তাড়াই দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। এটা আপনারা করেছেন, এর জন্য আপনারা এই সমাজের মানুষ দায়ী। কিন্তু দোস্ত, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। গোলাইতে চায় ওরা, বুঝেন? একটা হচ্ছে বায়োলজিক্যাল বিষয়, শারীরিক দেখা যায় সমস্যা, আরেকটা হচ্ছে মানসিক বিকার, মনস্তাত্ত্বিক সমস্যা। মনে হইতেছে আমার মনে মনে লাগতেছে আমার ছেলেরে আকর্ষণ লাগে, আমি মনে হয় ছেলে না, আমি মনে হয় মেয়ে। এই মনে করাটাই যথেষ্ট, স্বীকৃতি আইসা যাবে যে তুমি এখন মেয়ে। আমাদের এক ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ একটা দারুণ কথা কইছে, বেটা আমার খুব ভালো লাগছে। আমি কোনো এক আমল করছি, আল্লাহর বদৌলতে এটা ঢেলে দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। সবসময় কথা নিজের থেকে আসে না, বড় আজীব কথা কইছে, আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য বলতেছি। আর কারো কথা নকল করলে বলা, এটা সে বলছে। আমাদের বড়দের কথা, ইন্না মিন বারাকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। হ্যাঁ, ইন্না মিন বারাকাতিল ইলম আন তুযিফাহু ইলা। ইমাম বুখারীর মতো মানুষ ব্যাখ্যা দেওয়ার সময় কি কয়? ওয়াকালা মুজাহিদ আল কিসতাস। দেখছেন, নিজে কয় না, হ্যাঁ জানা না, এটা জানা সত্ত্বেও কয় ইমাম মুজাহিদ কইছে। তো আমাদের বড়রা বলেন, দেখছো, শিখাইয়া দিছে যে বলছে তার নাম বলো, সমস্যা কি? ভাবলো না যে আমার কথা, এটা একটা ভাব। মূল ব্যক্তির বক্তব্য ব্যক্তি বাদ দিয়া নিজেরটা ছেড়ে দেওয়া, এটা একটা ভাব, এটা অহংকার। আমাদের বড়রা এই কাজটা করেন নাই। ইন্না মিন বারাকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। বুঝেন নাই আপনারা কি কইছে? জাগো বুঝার দরকার, এরা বুঝছে। আচ্ছা শুনে, তো আমার ভাই বলে কি, আচ্ছা আপনারা যে পাগল হইলেন এই ট্রান্সজেন্ডারের জন্য, কোন শিয়াল যদি বলে আমার কেমন কেমন জানি নিজের মুরগি মুরগি লাগতেছে, তাহলে কি শিয়ালরে নিয়ে মুরগির খড়ে দিয়ে দিবে? তোর লাগা দিয়ে বদমাস, তুই মুরগি খাওয়ার বুদ্ধি করছস না, এটাই তো কইবেন না। এখানে তো কাহিনী এটাই হয়েছে, বুঝেন না কেন? আমি বলছি ভাই তোমার কপালে হাজারটা চোমা। আল্লাহ একটা দারুণ কথা বের করছে এই মুহূর্তে, আল্লাহ কবুল করুক। আচ্ছা শুনেন, ট্রান্সজেন্ডার কি জিনিস? হুজুর আপনার এটার পিছনে এত লাগলেন কেন? আপনার মনে হইতেছে তাই না? দোস্ত, ওই পশ্চিমা আবর্জনা আমার দেশে বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে। দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি আর একটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে। কেন? ওই যে বগুড়ার সেই ছেলেটা, ওদের বানানো ছেলে, ওর কথাবার্তার ভাব দেখে আমি বুঝছি, যেহেতু স্মার্টলি ইংরেজি বলে, ভালো উচ্চারণ করে, ওরা বাছাই করে এই কাজটা করায়া এখন ট্রান্সজেন্ডারের মুখপাত্র বানায়া টেলিভিশনে টকশোর জন্য পাঠায়। এটা পরিকল্পিত, মনে রেখেন। হুচিমিন ইসলাম কিনা হুচিমিন ইসলাম, যে আমরা শুনে নাই কিছু পোলাবেন কথা কস্তা তোরা। 29 বছর বয়স্ক বগুড়ার ছেলে, সে হঠাৎ তার কাছে কেমন লাগে মনে করে ইন্ডিয়া যাইয়া সার্জারি কইরা এখন মেয়ে সাইজা গেছে। কুচক্রীরা সুকৌশলে ওকে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত দেখা করায় আনছে। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সাথে দেখা করতে পারা, ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। এখন দরকার আইনি স্বীকৃতি। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর এই আইন বাংলাদেশে হইব? দোস্ত শুনে ঘুমায় থাকেন। গত 21 সেপ্টেম্বর 2023, কি বললাম, 21 সেপ্টেম্বর 2023 একটা খসড়া আইন তৈরি হয়েছে। সেই খসড়া আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। অতীত থেকে আমরা জানি এটা কোন আইনের খসড়া যখন তৈরি হয় তার মানে সেটা অনেক ধাপ আগায় গেছে ইতিমধ্যে। এখন একটু পর্যালোচনা করে আইনি রূপ দেওয়া হবে, এই পর্যায়ে আছে। এখন যদি ঘুমায় থাকেন আইন কিন্তু পাশ হয়ে যাবে। পাশ হইলে সমস্যাকে, আমি সেই কথায় পরে আসতেছি। শয়তান যে প্যাকেট মোড়ক পাল্টাইছে, এটা ছোট্ট করে একটু দেখাই, আমি চলে যাবো ইনশাআল্লাহ। ও দোস্ত খেয়াল করে, যদি আইন পাশ হয়ে যায় ভয়ঙ্কর এক সমস্যা আসবে। কিন্তু আপনাদের সাথে না আমাদের একটু কষ্টের কিছু কথা আছে। আক্ষেপ আছে, আক্ষেপ।
হৃদয়ের কিছু ব্যথা আছে। হ্যাঁ, অভিযোগ বলবো না আমি, বড় জোর অনুযোগ আপনারা বলতে পারেন। গত বছর আমরা দেখেছি যখন ডারউইনের থিওরির নামে, বিজ্ঞানের নামে ওই আবর্জনা আমার সিলেবাসে ঢুকানোর চেষ্টা হয়েছিল, ওলামারা প্রতিবাদ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, আপনারা চুপ ছিলেন, প্রতিবাদ করেছে আলেম ওলামারা। কিন্তু আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ আলেম ওলামারা কেন করবে? আরে আলেম ওলামারা তো প্রতিবাদ করার কথা না, প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেম ওলামার সন্তান তো পড়ে না, তারা তো ক্বালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কেউ কেউ এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কেউ কেউ এই প্রতিবাদকে কোনো পোড়া কপাল রাজনৈতিক আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, এটা একটা বদ অভ্যাস আপনাদের। সব জায়গায় রাজনীতি টাইমে আনতে চান। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে যদি এমন চক্রান্ত হয়, আলেমের বিরুদ্ধাচরণ না কইরা, হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরা হামিম আস-সাজদা এর 3টা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। অল্প সময়ের মধ্যে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। সময়ের কথা,
আল্লাহ তাআলা যেন ওই কথাগুলো আমাকে সহজে বলার, আপনাদেরকে সহজে উপলব্ধি করার, বুঝার তৌফিক দান করে। হামিম আস-সিজদা সূরা 26, 27, 28 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। যার প্রথম আয়াতটা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। কাফেররা এটা বলে, পরবর্তী দুই আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন। তো প্রথম আয়াতটা কাফেররা কি বলে, আল্লাহ বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, এবং কোথাও কোরআনের আলোচনা হইলে, তেলাওয়াত হইলে সেখানে হট্টগোল তৈরি করবা যেন অন্যরা শুনতে না পায়। তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। এই হচ্ছে প্রথম আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের জবাবে আল্লাহ দুইটা আয়াত বলেছেন। আল্লাহর বক্তব্য, আল্লাহ কি বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। শেষ কথা আল্লাহ, ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন এই যে শাস্তি, আল্লাহর দুশমনদের শাস্তি, এটা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এটা তো আওয়াজই নাই, এটা তো আওয়াজই নাই। আল্লাহ বিখ্যাত দুনিয়া বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে একটু বলেন? নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেও কি মক্কায় কাফের ছিল না ছিল না? ওদের ব্যাপারে না, নবীর সময়ের কাফেরদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বুঝার জন্য আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন এইবার ঠিক করে, কাদের সম্পর্কে? আবু জাহেল না, আবু জাহেলদের গোটা সমাজ, আবু জাহেলদের যে সমাজ। আবু জাহেলদের বক্তব্যটা কি ছিল? দুইটা কথা। এক, নিজে কোরআন শুনবা না, দুই, কাউকে শুনতেও দিবা না। কথা হইল দুইটা। মূলত এই দুই কথা আবু জাহেলদের না, মূলত কথাটা ইবলিসের। কার? ইবলিস যুগে যুগে মানুষকে কোরআন থেকে, শরীয়ত থেকে দূরে সরানোর জন্য নানান পদ্ধতি গ্রহণ করে। যুগের পরিবর্তনে সেও সিস্টেম পাল্টায়। ইবলিসের কাজ এটা, খালি ওর উপরের যে মলাট আছে, পোটলা বলি আমরা, ওইটা খালি চেঞ্জ করে। এক জায়গায় ধরা পড়ছে, আস্তে প্যাকেট চেঞ্জ করে আরেক প্যাকেট মোড়ক পাল্টাবে, ভিতরে জিনিস এক।
তো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ধরে ধরে ইবলিসের এই প্রত্যেকটা নতুন নতুন প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে ভিতরের জিনিসকে দেখায় দেওয়া। ইবলিস মোড়ক পাল্টাবে, সময়ের আলেমদের কাজ হচ্ছে সেই মোড়ক ছেড়ে আপনাদেরকে দেখায় দেওয়া যে জিনিস কিন্তু আগেরটাই। আজকে আমরা এরকম কিছু মোড়ক উন্মোচন করবো ইনশাআল্লাহ। কার মোড়ক? ইবলিসের। আবার মনে করেন না জন্ম কিছু, ইবলিসের মোড়ক। ইবলিসের এই বক্তব্য কোরআন থেকে মানুষকে দূরে সরানো কেন? কারণ এটা ইবলিসের চূড়ান্ত টার্গেট, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করতে হবে। কার থেকে? ইবলিস এটা বলেছে কোরআনের নানান জায়গায়, যেমন সূরা আরাফের এক জায়গায় আসছে 16 নম্বর আয়াত। ইবলিস বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, ওদেরকে আসতে দিব না। ইবলিসের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কেন? ওই যে শত্রুতার প্রতিশোধ, নিজে বিচ্ছিন্ন হয়েছে, এখন মানুষকেও বিচ্ছিন্ন করে। কিন্তু ইবলিস জানে এটা ভালো করে, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার পথ কি, পদ্ধতি কি, রাস্তা কি, প্রক্রিয়া কি হতে পারে। ও জানে এটা ভালো করে যে বান্দাকে যদি কোরআন থেকে দূরে সরানো যায় তো বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আমরা সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করলে বুঝব যে কোরআন থেকে দূরে সরলে মানুষ রব থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এক রহমান আল্লাহ। আয়াতগুলোর সিরিয়াল খুব মনোযোগ সহ খেয়াল করে। রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন। 3, যিনি মানুষ সৃষ্টি করলেন। আবারও বলছি, আয়াতগুলোর সিরিয়াল খেয়াল করে। 1 রহমান আল্লাহ, 2 যে কোরআন শিখালেন, 3 যিনি মানুষ সৃষ্টি করলেন। কোরআন শিক্ষা 2 নম্বরে, মানুষ সৃষ্টি কয় নম্বরে? 3 নম্বরে। বলেন, আপনারা বলেন, কোরআন শিক্ষা কয় নম্বরে আনছেন আল্লাহ? মানুষ সৃষ্টি কয় নম্বরে নিছে? কিন্তু বাস্তবতা কি, আমাদের বুঝ কি বলে যে আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? কথা বলেন, আমরা আগে আসছি না কোরআন শিখছি? আগে মার পেটের থেকে কেউ কোরআন শিখে আসলে দাঁড়ায় যান, আমরা তারে দেখি আজকে ওয়াজবাদ, এই বুজুর্গরে দেখি বসে বসে। আমরা দুনিয়ায় আগে আসছি তারপরে কোরআন শিখছি। তাহলে আমাদের বুঝ মতো মানুষ সৃষ্টির ব্যাপারটা 2 নম্বরে আনার কথা ছিল। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আমাদের বুঝ মতো সিরিয়াল এমন হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার আগে কেন নিলেন? মুফাসসিররা অনেক অর্থ করেছেন, এগুলো আমরা যখন পড়াই বাচ্চাদেরকে তখন এগুলো বলি। কিন্তু এখন আপনাদের সামনে অতগুলো বলার সময় আমার হাতে নাই, আমি অল্প সময়ই থাকবো এখানে। যেহেতু ওয়াদা দিছি আসবো, সেই জন্য আসছি, না হয় আসার কথা ছিল না। তো যাই হোক, এই সিরিয়াল আকপিস আল্লাহ কেন করছে? একটা জবাব এমনি শোনেন, মজা লাগে। আরেকটা জবাব হবে আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। প্রথম জবাবটা মুফাসসিররা অনেকেই বলেছেন এটা, যে আল্লাহ দেখাইছেন বান্দা আমি তোমাকেই আগে বানাইছি, কোরআন পরে শিখেছি, তাহলে কোরআন শিক্ষা আগে আনলেন কেন? এই কথা তোমারে বোঝানোর জন্য, রে বান্দা তোমার পরিচয় মানুষ তখনই হবে যখন তুমি নিজেকে কোরআনই শিক্ষায় শিক্ষিত বানাবা, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এই জন্য কোরআন শিক্ষা আগে চলে গেছে। এটা বোঝার জন্য তাসলিমার একটা বক্তব্য শুনলেই তো আপনারা বুঝবেন। তাসলিমা নাসরিন মনে আছে?
এটা কি আর ভুলা যায় মহব্বতের নাম? সে এক বই লিখছিল, বইয়ের মধ্যে লিখেছে এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কার কি বলার আছে? থ্রুর আপনারা খালি হুদাই নাউজুবিল্লাহ করে। আমি তো কবি ঠিক কথা বলছি। এই মহিলার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল আমি বুঝছি। ঠিক আছে কথা। অবুঝাই দিছে আল্লাহর কথাই ঠিক। কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে দেখতে মানুষ আসলে মানুষ না, আল্লাহর কথাই ঠিক। কেন? কারণ আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্যই তো আমি এই কথা বলেছি। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? সুল্লা কুত্তি। কুত্তার তো চুল দেয় না, এটা সুল্লা কুত্তি। বুঝে আসছে না? এই হলো এক ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা আমাদের আলোচনার জন্য লাগবে না। যেটা লাগবে ওইটা শুনি। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ যেন বলেন বান্দারে আমি রহমান, উপরে তুমি মানুষ, নিচে। বলেন তো আপনারা উপরে কি? রহমান, রহমান বলেন। আর রহমান উপরে, মাঝখানে আল্লামাল কোরআন, কোরআন বলেন মাঝখানে, নিচে ইনসান বলেন। আপনারা আগে এটা বুঝালাম, তারপরে ব্যাখ্যা। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। ইনসান মানে আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে আর সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে। বান্দা কোরআন থেকে দূরে মানে রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার যে টার্গেট, এই টার্গেট বাস্তবায়ন করে রাস্তা কি? বান্দারে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? বাটপার আর চালাকের মধ্যে কিন্তু বেশ কম আছে। হ্যাঁ, যার মাথায় মগজ আছে সে চালাক, আর যার মাথায় মগজ নাই, মগজ থাকলে রব চিন্ত। ঠিক আছে কথা? কোরআনের কথা না, আমার না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনে, সৃষ্টি দেখে। বোঝা গেল যে রব চিনে না, রব মানে না, তার মাথায় মগজ নাই, আছে কিছু ডিজিটাল গোবর। তো বলতেছিলাম, খেয়াল করেন, শয়তান বড়, ঠিক করে কোন ইমান আরো জোরে, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, এটা মাথায় রাখা। কারণ এক পদ্ধতিতে ধোকা দিলে বাটপার ধরা পড়ে যায়। শয়তান বাটপারও মানুষকে এক পদ্ধতিতে ধোকা দিবে না, এটা শয়তানেরও কথা। সূরা আরাফ 17 নম্বর আয়াতে শয়তান বলেছে এটা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। খেয়াল করেন, আমি বলবো দিক, আপনারা বলবেন সামনে দিয়া। শয়তানকে আমি ধোকা দিব সামনে দিয়া এক, পিছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। কত হইল? যদি কোন কোন মুফাসসির বলেছেন শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। যদিও এটা একটা দুর্বল মত, বেশিরভাগের মত হচ্ছে মানে চতুর্মুখী হামলা করবে। তবে উপরের দিকে বলে নাই, ধোকাও নাই, নিচের দিক থেকেও ধোকা দিতে পারে।
ঠিক 2 আয়াত পর সূরা আরাফ 20-21 নম্বর আয়াতে আল্লাহ 4টা পদ্ধতি দেখাইছেন যে আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান ওই 4 পদ্ধতি গ্রহণ করছিল। কি সেই পদ্ধতিগুলা একটু শুন। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা? কথা বলেন না, কথা বলেন। পদ্ধতি আমার তো গাড়ি ব্যথা হয়ে যাবে এক পাশে থাকতে থাকতে, এটা এখনো চালু হয়নি, হবে না আর। ঠিক আছে, পদ্ধতি কয়টা বলেন তাড়াতাড়ি কর। শয়তান আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি একটা গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে তারপরে ধোঁকা দিচ্ছে। আমি আয়াতের ব্যাখ্যায় যাব না, আমি শুধু পদ্ধতিগুলো একটু শোনাই, আমার সময় একেবারে কম। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। যায়া জিজ্ঞেস করছে, হুজুর ওই ফল খান না কেন? তো জবাব দিছে আল্লাহ মানা করছে। কে মানা করছে? শয়তান কয়, আরে ব্যাকল হুজুর, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। আল্লাহ কি জন্য মানা করছেন বুঝেন কিছু? ওলামারা বুঝে ফেলবে। আশা যারা মারে মানা কেনার প্যাচ দিছে, এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন এই গাছের কাঁঠাল খাইবেন না, কাঁঠাল গাছের কাছে যাইবেন না। শয়তান এসে জিজ্ঞেস করে, হুজুর কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আরে ব্যাকল হুজুর, আশা যারা আল্লাহ নির্দিষ্ট 1 নম্বর যে গাছটা ওটার ফল খাইতে মানা করছে, আরো যে 9টা রয়ে গেছে এটা তো মানা করে নাই। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কি? জোরে কোন? মুফাসসির হুজুরের নাম কি? আর জোরে কোন? কাজী নামের শুরুতে মুফাসসির, ইয়া হাবাকাবা, ফাস্তালা টুপি, চেহারার মধ্যে মাখামাখি লিপস্টিক সহ হুজুর আইসা বসলেই কাটতে যায় না। ব্যাকগ্রাউন্ড দেখেন পড়ছে কার কাছে? লেখাপড়া কিচ্ছু নাই, বক্তা সাহেব। কিছু হাসাইতে পারলে কান্দাইতে পারলে বক্তা সাহেব। আর পাবলিক শুনে আগে পিছনে সুবহানাল্লাহ চলছে আগে দুনিয়া। চলুক, চলতে থাকুক। আমরা তো দুর্বল মানুষ, আপনারা আমরা এনে কি জন্য আইছেন? না আছে গলা, না আছে তলা, কিছু জরুরি কথা বইলা যাই, জিম্মাদারি আদায় করি, বাস খালাস। তাহলে আল্লাহর কালামের বক্তব্য দিছে কে বলেন? ওই যে আগে বলেছি আজকে পোটলা খুলো, মোড়ক উন্মোচন, শয়তানের নতুন নতুন পোটলা খুইলা দেখানো ভিতরের জিনিস আগের দেয়, মনে আছে? শয়তানের 1 নম্বর ধোঁকা। আরে আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই তো? তাহলে বলেন আপনারা আবার আল্লাহর কালামের ব্যাখ্যাটা দিচ্ছে কি? আপনারা কি সন্দেহ আছে নাকি? না শয়তানের ডরে কথা আস্তে আস্তে কর, জোরে কর। আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কি? বিষয় ওইটা না, আমি বারবার যে কথাটা উঠাইতে চাইতেছি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য। দিছে কার সামনে? ওইটা কোন আগে? নবীর সামনে। সাবাস, কেড়ে গেছে, সাবাস। আসে কার সামনে? আরে ব্যাখ্যা দিছে কার সামনে? ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দেয় নবীর সামনে। ও তাইলে এখনকার এই সিস্টেম দেখা যায় এটা পুরা। এখনো বহু ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় আলেমের সামনে। ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। এখন ইবলিসের দোসররা দিন আর শরিয়াতের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। সিস্টেম নতুন না পুরা? ইবলিস যখন দেখলো প্রথমটায় কাজ হয় নাকি, হ্যাঁ তো কাজই এটা, এক জায়গায় বাধা দিলে, বাধা পড়লে পোটলা পাল্টায়, মনে আসেনি কথা? এইবার মারছে আরেক প্যাকেট।
ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। খুবই মহিষী বুঝে না কিছু, ঘোড়ার ডিম কিসে কারো আল্লাহ মানা করছে, কেন বুঝেন কিছু? কেন? এই ফল খাই আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায়। হায় খোদা, ধোকাটা কি দিছে বুঝছেন নি আপনারা? বুঝেন নাই, মাদ্রাসাওয়ালারা বলছে। আহলুস সুন্নাহ জামাতের আকীদা, সহিহ আকীদা এটা। সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন আপনারা, নবী দামি না ফেরেশতা দামি? জোরে কর। আল্লাহ হযরত আদমকে বানাইছেন, জোরে বলেন না। আদম কি নবী? আল্লাহ আদমকে বানাইছেন নবী। আদম ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? শয়তান আদমকে নবী বানায়া, নবী থেকে ফেরেশতা বানাইতে চাইয়া, ফল খাওয়ায়া, লোভ দেখায়া ফেরেশতা বানাইতে চাইয়া নবীকে জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? এখন যদি এলাকার এমপি সাহেবরা একজন আইসা বলে, স্যার আপনি এই কাজটা কেন করেন না? মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছেন। আপনি বুঝেন কিছু? কেন নিষেধ করছে বুঝেন? প্রধানমন্ত্রী আপনার ভালো চায় না, আপনি এটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন। প্রধানমন্ত্রী চায় না, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আপনারা মনে করেন এই সিস্টেম বুঝি গেছে গা? না, এই সিস্টেম বাজারে আছে চালু, খবর নাই। বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে এই সিস্টেম এখন চলছে। কিছু মহল মাদ্রাসার সিলেবাস সংস্কার করার জন্য মাঝে মধ্যে দেখি আওয়াজ ওঠায়। কয়দিন আগে তো একজন শীর্ষ মানুষ বলেই ফেলছে যে মূলধারার শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষাকে যুক্ত করা হবে। আমাদের স্পষ্ট কথা, মূলধারার শিক্ষা যদি হয় ওই ব্যাঙ্গের লাভ, ওই শিক্ষা ওই মূলধারার মধ্যে থুতু মারি। মূলধারার শিক্ষা যদি হয় বিজ্ঞানের নামে ডারউইনের থিওরি, মূলধারার শিক্ষা যদি হয় এই আবর্জনা, ওই মূলধারার শিক্ষার মধ্যে আমরা থুতু মারি। মূলধারার শিক্ষা যদি হয় ট্রান্সজেন্ডার বাস্তবায়ন, ওই মূলধারার শিক্ষার মধ্যে আমরা থুতু মারি। কথা বলি, আমি আসতেছি ব্যাখ্যা, একটু অপেক্ষা করেন, সময় বেশি দিব না, অল্পই, কিন্তু ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। এই সমাজে কিছু মানুষ কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য খুব জোর দেয়। কেন? কি বলতে চায় ওরা? ভালো করে ইংরেজি ঢুকান, আরো বিজ্ঞান ঢুকান। দেখেন আমরা ইংরেজির বিরোধী না, এই বক্তব্যগুলা অনেকে ভুল ব্যাখ্যা দিয়া বলে আমরা ইংরেজি বিরোধী। ইংরেজি একটা ভাষা, সব ভাষাই আল্লাহর নিয়ামত, নিয়ামতের বিরুদ্ধাচরণ আমি কেন করব? দুনিয়ায় কোটি কোটি মুসলমান ইংরেজিতে কথা বলে, ঠিক না? বহুত ইহুদি খ্রিস্টান আছে যারা আরবিতে কথা বলে। আবুধাবিতে গত বছরের আগের বছর এক প্রোগ্রামে গেছিলাম, গত রোজার আগের রোজায়। শেখ জায়েদ মসজিদ রাষ্ট্রীয় মেহমান, আমরা মন্ত্রী পরিষদের সদস্যরা সব বসে রয়েছে। ওই শেখ জায়েদের মৃত্যু দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম করতেছে ওরা শেখ জায়েদ মসজিদের ভেতরে। হঠাৎ দেখলাম এক বড় হুজুর ঢুকছে, এই বড় কুত্তা, কালা কালা টুপি। আমি দেখে তাকায়, হঠাৎ করে চমকায় দিয়ে, আয় রে বড় হুজুরের গলায় তো ইয়া বড় ক্রুশ ঝুলাই না। কি ঝুলাই না? এরপরে ঢুকলো এক জেন্টলম্যান, স্যুট পরা, হেড পরা। পরে যখন এদেরকে পরিচয় করাইয়া দিছে যে আবুধাবি মানে আরব আমিরাতের খ্রিস্টান প্রধান আসছে, ইহুদি প্রধান আসছে মসজিদের ভিতরে, সবাই দাঁড়ায় গেছে। আমার তো আর জি করছে, আমি তো দাঁড়াই না, চুপচাপ বয়ে গেছি। পাশের থেকে মিশরি আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর আমার ডাকতে, ইয়াল্লাহ শেখ গুম, ইয়াল্লাহ শেখ গুম। দিবা এই সমস্ত জালিমদের জন্য আমরা ইজ্জতের সম্মানের জন্য দাঁড়াবো, হইতে পারে না। এটা আমাকে অবমূল্যায়ন করা হবে যদি আমি এই জালিমদের জন্য দাঁড়াই। অনেক সময় মানুষ এটাকে অহংকার মনে করে, যে ভাব দেখায়। ভাব না, নিজেকে অবমূল্যায়ন করা হবে, নিজের ইলমকে অবমূল্যায়ন হবে যদি গায়রে ইলম জাহেলদের সামনে নিজেকে নত করতে হয়। না বুঝা অনেকে মনে করে যে ভাব দেখায়। ভাব না, এটাকে বলে গায়রত। কি বলে? গায়রত এক জিনিস, অহংকার আরেক জিনিস। আত্মমর্যাদা এক জিনিস, অহংকার আরেক জিনিস। আত্মমর্যাদা জানাই সে আলেম না, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আত্মমর্যাদাটা নবীর সুন্নাহ। তো এরপরে এদেরকে দিছে বক্তব্য দেওয়ার জন্য। বিশ্বাস করবেন, যদি আমি না জানতাম এরা ইহুদি আর খ্রিস্টান, তা আমি তো পাগল হয়ে যেতাম। একবার আরবির বক্তব্য কোরআন হাদিস দিয়ে এমন ওয়াজ শুরু করছে, আমি তো বেকুবে তাকায় দিয়েছি, খ্রিস্টান ইহুদি এত সুন্দর আরবি কয়। কাজে ভাষা নিয়ে কোনো সমস্যা না,
কোটি কোটি মুসলমান ইংরেজিতে কথা কয়, আবার বহু খ্রিস্টান ইহুদিও আরবিতে কথা কয়। ভাষা আল্লাহর নিয়ামত। মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন এটা, এই যে সূরতের পরিবর্তন, একজন কালো একজন সাদা, ভাষার পরিবর্তন, এগুলো আল্লাহর কুদরত। আল্লাহ কুদরত দেখাইতেছেন, আমি কেন এটার বিরুদ্ধে বলবো? বিষয়টা হচ্ছে কি জানেন, আমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করতে চায় ওরা। কেন? কি বলে? যেন একজন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। বাপে বাপ, আমাদের জন্য কি মায়া! আলেম ডাক্তার কেন হতে যাবে? আলেম ইঞ্জিনিয়ার কেন হতে যাবে? দোস্ত, আমার নবী এই আলেমের মর্যাদা দিয়েছেন। কি বলে? খায়রুকুম মান তাআল্লামা, যে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, সে সর্বশ্রেষ্ঠ। আলেম তো সর্বশ্রেষ্ঠ, আলেম কেন ডাক্তার হতে যাবে? শয়তান চাইছিল নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। জিনিস কিন্তু আগেরটাই, পোটলা পাল্টাইছে। ওই যারা বুঝাইতে চাইতেছে আজকের আলোচনা কি, যদি নাম দেন কি দিবে? জিনিস আগেরটাই, মোরগ চেঞ্জ। তারা নোট করতেছে যে এটারে আরো কেমনে আকর্ষণ, মানুষ দৌড়ায় ঢুকে, ঠিক না? আল্লাহ তোদেরকে হেদায়েত দেখ, আল্লাহ তোরা আমি সব গন্ডগোল লাগানোর মূল। ভালো আছে অনেক, আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ দ্বীনের খিদমত হিসাবে কাজগুলো করার তৌফিক দেন। দিন টার্গেট থাকলে আর ঝামেলা হয় না, দুনিয়ার টার্গেট হইলেই সব ঝামেলা। শয়তান যখন দেখলো এই 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মানল 3 নাম্বার, আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল কেন খান না? নবী আদম বলেন আল্লাহ নিষেধ করেছেন। শয়তান বলে আর হুজুর বুঝলেন না তো, আল্লাহ কি জন্য নিষেধ করছেন? বলে কি জন্যে? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। এখানে কি ধোঁকা? এটা আল্লাহর মিজাজ আর মর্জির খেলাফ বক্তব্য। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বলে বানাইছে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে আদম আর হাওয়ারে বানাইছেন, আল্লাহ কই পাঠাবেন? জোরে কর। কিন্তু তাহলে পেস্ত লাগবে। হুজুর, দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইয়াই থাকেন, তো মাঝখান দিয়ে জান্নাতে ঢুকাইলেন কি জন্য? জান্নাতে ঢুকানোর কারণে তো শয়তানের লাগে দেওয়া হয়ে ভেজালটা লেগে গেল। পেস্ট লাগে না? লাগে না? কি জন্য পাঠাইছেন? গ্যাস নামার লিগা, যে দুনিয়ায় যাইবেন গাড়ির গ্যাসটা লয়ে যান না, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে টিকা দিয়ে যান, মাথা লড়ায়। এই জন্য পাঠাইছেন। কি জন্য পাঠাইছেন? শুনেন শুনেন শুনেন, এক কথা থেকে আরেক কথায় চলে যেতে হয়, সময় নাই, তাড়াহুড়া করতেছি। আল্লাহ তাআলা আমার আপনার কাছে জান্নাত বিক্রির একটা প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত বেচতে চাই মুমিন তোমার কাছে, তোমার জান মালের বিনিময়ে। কে কে কিনতে রাজি? এই তো আমি তো রাজি। আল্লাহু আকবার। হাত নামান, তাড়াতাড়ি নামান, কথা কম। এই যে জান্নাত কেনার জন্য হাত উঠাইছেন, জান্নাত দেখছেন না আপনারা? তো হুজুররা তো পেঁচ লাগাই দিব আপনার বেলা। হ্যাঁ, কাম তো খালি পেঁচ লাগানো। হুজুররা তখন মাসালা দিয়ে দিব, না দেখে জিনিস কিনা যায় না। কোন জিনিস হস্তগত না হইলে কেনা যায় না, মাকদুরুত তাসলিম বলি আমরা। হুজুর বৈশা রয়েছে বলে হুজুর 100 টাকা দেন, তো বেচারা মনে করছে কর্জা হাসানা দিলেই সব দিয়ে দিছে, লগে লগে 100 টাকা। কই যে আসমান দিয়া কাউয়াটা উড়ে যায় আপনার কাছে বিচালিল হইব কেন? মালটা হস্তান্তর যোগ্য না, মাকদুরুত তাসলিম না। মাল দেখা যায় তো হয়, তুমি পানির নিচেই মাছ বিক্রি করা চলবে না, এই কাম করেন না, ওঠায় আর আসবে। তো জান্নাত তো আমরা দেখি নাই, না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছে। না দেখছেন আপনারা? জান্নাত দেখছেন নাকি? তাইলে এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছে। আসলেই কি আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী?
তো কেমনি বুঝে বিশ্বাস হইলাম? জান্নাত তো দেখি নাই। রাখো মিয়া, বুঝালাও আগে। আপনাকে দোহারে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়। ঢাকায় তো মাইয়া দুই রকম, একটা হলো মা বাবার বাধ্য সন্তান, আর একটা হলো অবাধ্য সন্তান। বাধ্য সন্তান যে তার সামনে বিয়ে শাদীর আলোচনা হইলে সে লজ্জায় আরেক ঘরে যায় ভাবি পাঠায় দেয়, ভাবি আব্বারে বলো, আম্মারে বলো, আমার দেখার দরকার নাই, জানার দরকার নাই, শোনার দরকার নাই, ওনারা যা মনে চাই করো। আর মাইয়া যদি হয় শাহবাগের স্লোগান কন্যা, এই বেডির সামনে বিয়ের প্রস্তাব লইলে বেডি কবে আমি আগে সব খোঁজ খবর লই লই দেখে লই। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি তাই হয় তাই তার সমস্যা নাই। নবী আদম আর মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে ঘুরায় আনছেন কেন? কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। না না, আমরা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হই নাই। আমরা আমাদের মা বাবার বাধ্য সন্তান। বাবা আদম জান্নাত দেখছেন, মা দেখছেন, আমাদের দেখার দরকার। শয়তান যখন দেখছে খাইছে, 3 নম্বরে তো কাম, এটা তো কম মাদ্রাসার হুজুর লাগে। কাটটা বলবি সোজা কথা, কি বলবি? শয়তান এইবার আখেরি ধোকাটা দিছে। আখেরি ধোকা কি? এই দেশের মানুষ এটা ভালোই বুঝছে। সব ব্যর্থ হইয়া যেই দেখে আর কোন রাস্তা নাই নির্বাচনের আগে দিয়া, তো আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় আরাবিয়া বসি হয়ে যায়। এই কথা তো কর, এটা হলো শয়তানের আখেরি ধোকা। এই জায়গায় শয়তান যখন দেখছে 3টায় ব্যর্থ, শয়তান এবার আসলটা মারছে। টুপি টাপি লাগায় হুজুর সাইজা গেছে। বলে হুজুর কেমনে সাজলো? বলে আল্লাহর নামের কসম টসম খায়া পুরো বুজুর্গ হয়ে গেছে। কি কয়? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না। বাপরে, ভারত আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। এটা আর কেউ বুঝুক না বুঝুক, বাংলাদেশ ভালো ইটার পায়। কথা কর, মাঝে মাঝে বন্ধুত্বের গুলি দিয়া সীমান্তে আমার ভাইয়ের হত্যা করা হয়। কথা কর ঠিক কিনা? বন্ধুত্বের দাবিতে মাঝে মাঝে ফেলানিরে ঝুলাই রাখা হয়। কথা কর ঠিক কিনা? বন্ধুত্বের দাবিতে মাঝে মধ্যে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা কর ঠিক কিনা? বেশি কইলে বন্ধুত্বের দাবি দিয়ে আমার গুম করে নেবে, এটাও বন্ধুত্বের দাবি, তাই না? বন্ধু তুই এত কষ্ট করবি কেন? আল্লাহর কাছে জানা। দোস্ত, এতক্ষণ যা বলেছি এগুলো আমার আলোচনার বিষয় না। বিষয় ঠিক করছি এতক্ষণ কি বুঝাইতে চাইছি? শয়তান 3টা কথা। 1, শয়তানের টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। 2, এই টার্গেট পূরণে তার কর্মপন্থা বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। 3, এই কাজ করতে যায় শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না। এই পর্যন্ত আমার 3 কথা বুঝে আসছে কথা। এবার শুধু আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাই আমি যাবগা পালাইয়া, যে এই সময়ে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে কোন কোন পদ্ধতি গ্রহণ করেছে। ওই জগতে বলেছিল আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট বলাইছে, এই কোরআন শুনবা না, কাউরে শুনতে দিবা না। আপনি কি মনে করেছেন শয়তান এত বোকা? এই যুগে এসে এই সিস্টেম অবলম্বন করবে তাহলে তো গুতা খাবে, মাইর খাবে। এইবার সিস্টেম পাল্টাইছে। যোগের কিছু সিস্টেম আপনাদেরকে ছোট্ট করে শোনায় দিয়ে আমি জায়গা। 1 নাম্বার, গোটা কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্ত। এটা হচ্ছে 1। আরেকটা হচ্ছে বিধান ধরে ধরে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত। গোটা কোরআনটা একটু বুঝায় একটা উদাহরণ দিয়া, বিধান দিয়া একটা বুঝায়া আমি নাই। দেখেন, বাংলাদেশে এখন বিভিন্ন বন্ধের যে দিন আছে, জাতীয় দিবসগুলো, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 15 আগস্ট, এই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় না? হয় না? এই ক্রীড়া প্রতিযোগিতার যত ইভেন্ট আছে, আইটেম, এর মধ্যে একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাজো। আছে? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ছোট্ট একটা মেয়েকে যুবতী নিয়ে সাজায়, ছোট্ট একটা ছেলেকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায়। এই ছোট্ট বাচ্চা হুজুর আর হুজুরনি, এই যুবতী, এরা অডিয়েন্সের সামনে, বিচারকের সামনে অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট হুজুরটা এই শাড়িওয়ালা যুবতীর, আসলে তো পিচ্ছি, ওর শাড়ি ধরে টানটানি করতেছে, বুঝায় এটা 71-এর দৃশ্য,
71-এ রাজাকারেরা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, খেয়াল করেন, ঠিক বেঠিক পরে কইয়েন। উদাহরণ নাম্বার 2, অদস্ত বাংলাদেশের টেলিভিশন সিনেমা থিয়েটারে যে নাটক মঞ্চস্থ হয় বা নাটক হয়, সেগুলোতে সাধারণত 2টা চরিত্র থাকে, আপনাদের জানা। এক ভিলেন চরিত্র, আরেক নায়ক চরিত্র। নায়ক চরিত্র দিয়ে সমাজের সব ভালো কাজগুলো দেখানো হয়, ভিলেন চরিত্র দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো দেখানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন সাজানো হচ্ছেন কি দিয়ে? তার মাথায় একটা টুপি লাগায় দেয় গ্রামের মোড়ল, মুখে একটু দাড়ি লাগায় দেয়, পান সাবাই ছাতি লয়া যত আকাম কুকাম সেসব করে এই দাড়িওয়ালা টুপিওয়ালারে বানায় মোড়ল। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবির সাথে আমার কোনো শত্রুতাও নাই, মিত্রতাও নাই, বরং আমরা ইমানদাররা সব জালেমের বিচার চেয়ে আসছি 1400 বছর থেকে। শুধু এইটুকু বলা, কোনো নির্দোষ মানুষ যেন জালেম হিসাবে সাব্যস্ত না হয়, এটাই আমাদের দাবি, অন্য কিচ্ছু না। সব জালেমের বিচার আমরাও চাই, না চান না? বিষয় এটা না। যেহেতু শাহবাগ আমার অবস্থানের খুব কাছাকাছি, সেই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ কিছু আমার শরীরও লাগে। লোকজন আসা যাওয়া করে, তাদের অবস্থা দেখে বুঝিয়ে আসছে। একদিনের ঘটনা, আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। ভাই, কারো শোনার কথা বলছে না, উইটনেস, আমার সাথী হওয়া ব্যাপার, শোনার কথা মনে করেন। ওই মা এবং বাচ্চার গেট আপ সেট আপ দেখে, বেশভূষা দেখে, তাদের সাজসজ্জা দেখে, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এটা আমার কোনো আপত্তির কথা তো না। একটা মায়েরই কাজ এটা, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করার জন্যই তাকে শাহবাগে গণজাগরণ মঞ্চে নিয়ে গেছে। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন তার সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে বাচ্চাটাকে ধইরা আমাকে দেখায় দেখায় বলার জন্য বলছে, বলো বলো, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো, সে শুনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, রাজাকার ডাকাতের নাম, কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা, হাট্টি মাটিম টিম, মাঠে বাড়ি ডিম, ওদের খারাপ সিংও বলে আছে, ডিমও বলে পারে। বাংলাদেশি মুসলমান আর আল্লাহ খুশি, শয়তানও খুশি। আল্লাহ, এই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, মা দেখায় দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা। দোস্ত, আমাদের স্পষ্ট কথা, আপনাদের এর বিপরীত ধারণার কোনো সুযোগ তো নাই। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এর তো ভুরি ভুরি প্রমাণ আমাদের সামনে। আপনি আজও যান না মুক্তিযুদ্ধ জাদুঘরে, যায় দেখেন, বহু পোস্টার সাঁটানো আছে রাজাকারদের। সেখানে আমরা দেখি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আমরা ইতিহাস থেকে জেনেছি, আপনারাও পড়েন, বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। আরে আজকের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, গত টার্মের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন আকম মুজাম্মেল হক, আমরা তো দেখেছি তার মুখেও দাড়ি, মাথায়ও টুপি। আমরা তো জানি এটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যে মহান ঘোষক, সেই রাজকোট ময়দানে তর্জনী নাচিয়ে নাচিয়ে যেই ঘোষণা দিয়েছিলেন, যেই ঘোষণা গোটা জাতিকে আন্দোলিত করেছিল, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছে আরো দেব, দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, যেই ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এর সাথে না আওয়ামী লীগ সম্পর্ক, না বিএনপি সম্পর্ক, না কোন দলের সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট বলাতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবে না। শয়তান পদ্ধতি পাল্টাইছে, মোড়ক পাল্টাইছে। এই যুগের আবু জাহেলদেরকে ডাইরেক্ট এটা বলায় না, অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করছে, যাদের দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। কেন? লাভ কি?
যেন এই প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে দূরে সরে যায়, টুপিওয়ালা থেকে দূরে সইরা, কোরআনী শিক্ষা থেকে দূরে সইরা, কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়া আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারে। এটা হচ্ছে তাদের টার্গেট। কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম আর কোরআনী শিক্ষা কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই ব্যবস্থায় আমাদের আকাবির আসলাফের রক্ত ঝরেছে, শাইখুল হিন্দের রক্ত ঝরেছে, আমাদের আকাবির আসলাফের তাহাজ্জুদের চোখের পানি পড়েছে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত যদি কেউ করে, আল্লাহর কসম সারা দেশের মানুষ ভোট যাকে মন দেয় তাকে দেখ, সমস্যা নাই। আমাদের বিশ্বাস ইমানদার সবাই একজোট হইয়া ওদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। দোস্ত, সময় কম, আমি ছোট্ট করে বিচ্ছিন্ন ভাবে যে কোরআন থেকে দূরে সরাইতে চায়, সাম্প্রতিক কালের একটা উদাহরণ আপনাদের সামনে টানতে চাই। কি সেটা? শয়তানের একটা টার্গেট আছে। শয়তানের ওই যে বলছি পদ্ধতি খালি পাল্টায়। একটা আয়াতে শয়তান 4টা পদ্ধতির কথা বলেছে, সব জায়গায় বেশিরভাগই এই 4টা কথা পাওয়া যায়। শয়তান কি বলে আগে একটু শুনে। শয়তান বলে, আল্লাহটা কোরআনে আনছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আয়াতে 4টা চ্যালেঞ্জ আছে। আমি 4টা নিয়ে আলোচনা করলে অনেক দেরি হবে, আমি শুধু 4 নম্বরটা নিয়ে একটু কথা বলি। শয়তানের চ্যালেঞ্জ, আমি সৃষ্টির পরিবর্তন আনব। সৃষ্টির মধ্যে সৃষ্টির পরিবর্তন মানে এখন যেটা বুঝি আমরা, ছেলেরে মেয়ে বানাবো, মেয়েরে ছেলে বানাবো। ছেলেরে মেয়ে বানাবো বলেন না, মেয়েরে। এটা কার চ্যালেঞ্জ? কার চ্যালেঞ্জ? আল্লাহর কি চ্যালেঞ্জ? আল্লাহ বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ চ্যালেঞ্জ, লা তাবদীলা লিখালকিল্লাহ। আমি যারে ছেলে বানাইছি, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না। আল্লাহর চ্যালেঞ্জ, লা তাবদীলা লিখালকিল্লাহ। আমি যারে মেয়ে বানাইছি, সারা দুনিয়া চেষ্টা করে ওরে ছেলে বানাইতে পারবে না। আল্লাহর চ্যালেঞ্জ পারবি না, শয়তানের চ্যালেঞ্জ কর। এখন আল্লাহর বান্দারা একদিকে, শয়তানের বান্দারা একদিকে। শয়তানের বান্দারা কয়, শয়তান যা কইছে এটা আমরা বাস্তবায়ন করে দেখাবো। কেমনে দেখাইবো? তো নতুন পদ্ধতি বাড়ি করছে। এটা কিন্তু পুরান জিনিস, আপনাকে আমি আগে বইলা রাখি, জিনিস কিন্তু পুরানটাই, নতুন একটা নাম দিছে ট্রান্সজেন্ডার। জিনিস কি? পুরানটা কি সেটা আমি খুললে দেখাবো আপনাকে। আগে খালি বাহিরের মোড়কটা একটু বুঝালাম, ভিতরে কি আছে আমি পরে দেখাইতেছি। কাজ আমাদের এটা। শয়তান পুটলা পাল্টাবে, আমাদের কাজ পুটলা ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া। ঠিক আছে না কথা? কিন্তু ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা জিনিস একটু বুঝানেন, কারণ ওরা আমাদেরকে গুলায়া বিভ্রান্ত করতে চায় জাতিকে, যে ওই যে শরীফার যে গল্প এরা এখন বুঝাইতে চায়, এটা ট্রান্সজেন্ডার না, এটা হচ্ছে থার্ড জেন্ডারের বিষয়। মোল্লারা এগুলা ধর্মান্ধরা না বুঝাই খালি লাফাইতেছে। ওই যে শয়তান কইছে আপনি তো বুঝেন না, মনে আসেনি কথা? আল্লাহর কথা তো আপনারা বুঝেন না। ওরাও এখন আমরে কইতে চায়, আমগো পড়া কি লেখছে এগুলা মোল্লারা, আর এই ধর্মান্ধরা বুঝে না। আমাদের উদ্দেশ্য থার্ড জেন্ডার, ওরা বোঝে ট্রান্সজেন্ডার। বলে থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার কি জিনিস শুধু একটু বুঝেন। এগুলা বলতে আমাদের ইতস্ত লাগে, বাচ্চারা আছে, মা বোনরা আছে, কিন্তু ওরা তো হায়া শরম খায়া আমার সন্তান, আমার ভাই বোনদের ইজ্জত, তাদের আকীদা, চরিত্র, ঈমান নষ্টের চক্রান্তে নেমেছে। আমরা যদি চুপচাপ থাকি লজ্জায়, তা আমার ভাই বেঈমান হয়ে যাবে, আমি আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? এই জন্য আমরা লজ্জা শরম খায়া এখন এগুলার ব্যাখ্যা দেওয়া শুরু করছি। ট্রান্সজেন্ডার কি জিনিস সেটা পরে আসতেছে, আগে থার্ড জেন্ডার একটু বুঝেন। আমরা এই সমাজের মানুষদেরকে চিনি এই নামে, হিজড়া নামে। কি নামে? হিজড়া। এটা হচ্ছে আমাদের সামাজিক নাম, আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার। তৃতীয় লিঙ্গ কি?
মনে রাখেন দোস্ত, এই নামটাও একটা অবাস্তব কথা, কোরআন বিরোধী কথা। কোরআনে আসছে লিঙ্গ দুইটা, জেন্ডার কয়টা ইসলামে? বলেন বলেন, কথা বলেন। স্পর্শকাতর ব্যাপার, বুঝেন, না বুঝলে খামাখা ঝামেলা পাকাবেন। জেন্ডার ইসলামে আল্লাহ কয়টা বলেছেন? আচ্ছা, আমি দুইটা আয়াত শোনাই আপনাদের, তাহলে আপনারা বুঝবেন। কোরআনের সূরা নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, আমি আদম হাওয়া থেকে ছেলে আর মেয়ে বানাইছি। তৃতীয় লিঙ্গের কথা আসেনি আনি? আচ্ছা, আরো বিস্তারিত আছে এক আয়াত। আচ্ছা, ওই আয়াতটাও শোনাই দিই, তাহলে আপনার বোঝা আরো সহজ হবে। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwiجুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। এ শুধু মাইয়ার বাপ কে কে আছেন? আতোটা শুধু মাইয়ার বাপ, পোলা নাই। ডরান কেন? আপনি তো সৌভাগ্যবান বাবা। বলেন জোরে কর। আপনাকে ব্যাপারে আল্লাহ কইছে। সূরত কয়টা গেল মৌলানার গণেন, বলেন, কথা কয় না। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি শুধু দুই। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি শুধু ছেলে দেই। শুধু ছেলের বাপ কে কে আছেন? আচ্ছা, এই আপনাকে ব্যাপারে আল্লাহ কইছে। হাতরান 3 নাম্বার, আল্লাহ বলেন, যাকে আমি চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। হায় রে আমার লাগে। আচ্ছা, মিলে গেছে না? কটা গেল? সূরত কটা গেল? এই তাড়াতাড়ি বল। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি কোনোটাই দেই না, বন্ধ রাখি। কয়টা হইল? 4টা এরকম ভাঙ্গা ভাঙ্গা আল্লাহ বলেন। এক জায়গায় তো আল্লাহ বলেন নাই যারে চাই তারা আমি থার্ড জেন্ডার দিই। বলছেন নাকি? কথা বলেন না। থার্ড জেন্ডার তো এটা আইলো করতে কি জিনিস? এটাই তো সমস্যা, আপনাকে বুঝেন না খামাখাই। আরে একটা মানুষ যদি জন্ম থেকে চোখ ছাড়া জন্ম নেয়, তাকে আপনার থার্ড জেন্ডার নাম দিচ্ছেন? কি বলছেন? অঙ্গ প্রতিবন্ধী। সে কি? হাত ছাড়া জন্ম নিলে সে কি? কথা বলে না। প্রতিবন্ধী না থার্ড জেন্ডার? তৃতীয় লিঙ্গ। পাও ছাড়া জন্ম নিলে তৃতীয় লিঙ্গ। এত বড় বড় অঙ্গ ছাড়া জন্ম নিলে হ্যাঁ থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলেন না? আর একটা যৌন সমস্যা, হ্যাঁ এই বিশেষ অঙ্গে ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কি জন্য থার্ড জেন্ডার করলো? কই বেঁচে এটা? আপনাদের এই নতুন নাম দেওয়ার কারণে ফলাফল কি? ফলাফল বড় ভয়ঙ্কর। এদেরকে থার্ড জেন্ডার নাম দিয়া এই 2 জেন্ডারের এই সমাজ থেকে এদেরকে আমরা সমাজোচ্যুত করেছি। এদেরকে মা বাবার স্নেহ আদর মমতা থেকে, আপন জনের মমতা থেকে বঞ্চিত করেছি। বাবার সম্পদ থেকে বঞ্চিত করেছি, সামাজিক অধিকার থেকে বঞ্চিত করেছি, ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করেছি, শিক্ষা থেকে বঞ্চিত করেছি, মানবাধিকার থেকে বঞ্চিত করেছি। ফলাফল কি? ফলাফল এখন ওরা রাস্তায় রাস্তায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি করে। ফলাফল হচ্ছে ওরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দেওয়ার চাঁদাবাজি করে। ওরা সংঘবদ্ধভাবে খতনা যেই বাড়িতে হয় ওই বাড়িতে যায় হানা দেওয়ার চাঁদাবাজি করে। ওরা সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা যেই বাড়িতে হয় ওই বাড়িতে যায় হানা দেওয়ার চাঁদাবাজি করে। এর জন্য দায়ী ওরা যতটুকু, তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা এই অজ্ঞ সমাজ। আপনি যদি ইসলাম মানতেন ওদেরকে তাড়ানো লাগতো না। কারণ আমি এমন কোন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যে এমন একটা শ্রেণী সম্পর্কে কোনো বিধান আমাকে দেওয়া হয় নাই। আমার নবী আমাকে বিধান দিয়ে গেছে, ছেলের মতো পেশাব করলে ছেলের সব বিধান তার জন্য আছে না, মেয়ের মতো পেশাব করলে মেয়ের বিধান। হ্যাঁ, দুইটাই যদি মুশকিল হয়ে যায়, বুঝাই যায় না কোনটা, এটা আমরা বলি খুমসা মুশকিলা, এটার জন্য আলাদা বিধান আছে। সমাজ থেকে তাড়ায় দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। এটা আপনারা করেছেন, এর জন্য আপনারা এই সমাজের মানুষ দায়ী। কিন্তু দোস্ত, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। গোলাইতে চায় ওরা, বুঝেন? একটা হচ্ছে বায়োলজিক্যাল বিষয়, শারীরিক দেখা যায় সমস্যা, আরেকটা হচ্ছে মানসিক বিকার, মনস্তাত্ত্বিক সমস্যা। মনে হইতেছে আমার
আমার মনে মনে লাগতেছে আমার ছেলেরে আকর্ষণ লাগে, আমি মনে হয় ছেলে না, আমি মনে হয় মেয়ে। এই মনে করাটাই যথেষ্ট স্বীকৃতি আইসা যাবে যে তুমি এখন মেয়ে। আমাদের এক ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ একটা দারুণ কথা কইছে, বেটা আমার খুব ভালো লাগছে। আমি কোনো এক আমল করছি, আল্লাহর বদৌলতে এটা ঢেলে দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। সবসময় কথা নিজের থেকে আসে না, বড় আজীব কথা কইছে, আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য বলতেছি। আর কারো কথা নকল করলে বলা, এটা সে বলছে। আমাদের বড়দের কথা, ইন্না মিন বারাকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। হ্যাঁ, ইন্না মিন বারাকাতিল ইলম আন তুযিফাহু ইলা। ইমাম বুখারীর মতো মানুষ ব্যাখ্যা দেওয়ার সময় কি কয়? ওয়াকালা মুজাহিদ আল কিসতাস। দেখছেন, নিজে কয় না, হ্যাঁ জানা না, এটা জানা সত্ত্বেও কয় ইমাম মুজাহিদ কইছে। তো আমাদের বড়রা বলেন, দেখছো, শিখাইয়া দিছে যে বলছে তার নাম বলো, সমস্যা কি? ভাবলেও না যা আমার কথা, এটা একটা ভাব। মূল ব্যক্তির বক্তব্য ব্যক্তি বাদ দিয়া নিজেরটা ছেড়ে দেওয়া, এটা একটা ভাব, এটা অহংকার। আমাদের বড়রা এই কাজটা করেন নাই। ইন্না মিন বারাকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। বুঝেন নাই আপনারা কি কইছে? জাগো বুঝার দরকার, এরা বুঝছে। আচ্ছা শুনে, তো আমার ভাই বলে কি, আচ্ছা আপনারা যে পাগল হইলেন এই ট্রান্সজেন্ডারের জন্য, কোন শিয়াল যদি বলে আমার কেমন কেমন জানি নিজের মুরগি মুরগি লাগতেছে, তাহলে কি শিয়াল রে নিয়ে মুরগির খোয়ারে দিয়ে দিবে? তোর লাগা দিয়ে বদমাইশ, তুই মুরগি খাওয়ার বুদ্ধি করছস না, এটাই তো কইবেন না। এখানে তো কাহিনী এটাই হয়েছে, বুঝেন না কেন? আমি বলছি ভাই তোমার চপালে হাজারটা, কপালে হাজারটা চোমা। আল্লাহ একটা দারুণ কথা বের করছে এই মুহূর্তে, আল্লাহ কবুল করুন। আচ্ছা শুনে শুনে, ট্রান্সজেন্ডার কি জিনিস? হুজুর আপনার এটার পিছনে এত লাগলেন কেন? আপনার মনে হইতেছে তাই না? ওই পশ্চিমা আবর্জনা আমার দেশে বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে। দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি আর একটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে। কেন? ওই যে বগুড়ার সেই ছেলেটা, ওদের বানানো ছেলে, ওর কথাবার্তার ভাব দেখে আমি বুঝছি, যেহেতু স্মার্টলি ইংরেজি টিংরেজি বলে, ভালো ভালো উচ্চারণ করে, ওরা বাছাই করে এই কাজটা করায়া এখন ট্রান্সজেন্ডারের মুখপাত্র বানায়া টেলিভিশনে টকশোর জন্য পাঠায়। এটা পরিকল্পিত, মনে রেখেন। হুচিমিন ইসলাম, কিরে কিনা হুচিমিন ইসলাম, যে আমরা শুনে নাই কিছু, পোলাবেন কথা কস্তা তোরা। 29 বছর বয়স্ক বগুড়ার ছেলে, সে হঠাৎ তার কাছে কেমন কেমন লাগে মনে করে ইন্ডিয়া যাইয়া সার্জারি কইরা এখন মেয়ে সাইজা গেছে। কুচক্রীরা সুকৌশলে ওকে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত দেখা করায় আনছে। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সাথে দেখা করতে পারা, ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। এখন দরকার আইনি স্বীকৃতি। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর এই আইন বাংলাদেশে হইব? দোস্ত শুনেন, ঘুমায় থাকেন। গত 21 সেপ্টেম্বর 2023, কি বললাম, 21 সেপ্টেম্বর 2023 একটা খসড়া আইন তৈরি হয়েছে। সেই খসড়া আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। অতীত থেকে আমরা জানি, এটা কোন আইনের খসড়া যখন তৈরি হয় তার মানে সেটা অনেক ধাপ আগায় গেছে ইতিমধ্যে। এখন একটু আলোচনা পর্যালোচনা করে আইনি রূপ দেওয়া হবে, এই পর্যায়ে আছে। এখনো যদি ঘুমায় থাকে আইন কিন্তু পাশ হয়ে যাবে। পাশ হইলে সমস্যা কি, আমি সেই কথায় পরে আসতেছি। শয়তান যে প্যাকেট মোড়ক পাল্টাইছে, এটা ছোট্ট করে একটু দেখাই, আমি চলে যাবো ইনশাআল্লাহ। ও দোস্ত খেয়াল করে, যদি আইন পাশ হয়ে যায় ভয়ঙ্কর এক সমস্যা আসবে। কিন্তু আপনাদের সাথে না আমাদের একটু কষ্টের কিছু কথা আছে, আক্ষেপ আছে, আক্ষেপ, হৃদয়ের কিছু ব্যথা আছে। হ্যাঁ, অভিযোগ বলবো না আমি, বড় জোর অনুযোগ আপনারা বলতে পারেন। গত বছর আমরা দেখেছি যখন ডারউইনের থিওরির নামে, বিজ্ঞানের নামে ওই আবর্জনা আমার সিলেবাসে ঢুকানোর চেষ্টা হয়েছিল, ওলামারা প্রতিবাদ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, আপনারা চুপ ছিলেন, প্রতিবাদ করেছে আলেম ওলামারা। কিন্তু আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ আলেম ওলামারা কেন করবে? আরে আলেম ওলামারা তো প্রতিবাদ করার কথা না, প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেম ওলামার সন্তান তো পড়ে না, তারা তো কলা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কেউ কেউ এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কেউ কেউ এই প্রতিবাদকে কোনো পোড়া কপাল রাজনৈতিক আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, এটা একটা বদ অভ্যাস। আপনাদের সব জায়গায় রাজনীতি টাইমে আনতে চান, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের
ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে যদি এমন চক্রান্ত হয়, আলিমের বিরুদ্ধাচরণ না কইরা হাতে হাত রেখা কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, এখন আপনারা বুঝেন ওই যে মোড়ক খোলার সময় মনে আছে না কথা, এই পোটলা একটা ছিটতেছি চলে। শয়তান চাইছিল বাংলাদেশে সমকামিতাকে বাজারজাত করতে, নানান ভাবে ওরা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে কয় রাখ রাখ, আমার সিস্টেম আছে। ওই কদিন পরে ঘুইরা পোটলা পাল্টায় নতুন পোটলা দিছে, একটা নাম হলো, পোটলার নাম ট্রান্সজেন্ডার, ভিতরে সমকামিতা। জিনিস আগেরটাই। আর আপনি কইবেন ভেতরে জিনিস এমনি কেমনে বুঝলেন? তা আপনি বুঝেন, বুঝানোর জন্যই তো আছে, খালি পোটলা ছিঁড়া আপনার দিয়ে দেবো নাকি? বুঝে এই যে ছেলেটা যে এখন নিজেকে মেয়ে ভাবছে, আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই যত কিছুই সাজস, তোরে আমি মাইয়া বানাইছি, তুই মাইয়া। আল্লাহ কয় তুই কি মেয়ে, কিন্তু ওই আইন যদি হয় তো ওরা বলবে ছেলে। তাহলে এই মেয়েটার বিয়ে হবে তথাকথিত মেয়ে, এই মেয়ের বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে, কারণ সে তো মেয়ে। বিয়ে হবে কার সাথে? তাহলে ছেলের সাথে বিয়ে হয়েছে, ওইটা তো ছেলে আছে, সবার কাছেই ছেলে, ও আল্লাহর কাছে ছেলে। এখন ছেলে ছেলে যদি বিয়ে হয়, এটাই তো সমকামিতা। শয়তান চাইছিল সমকামিতার নামে বাজারজাত করতে, না পাই এখন পুটলা পাল্টাইছে, এখন নাম দিছে ট্রান্সজেন্ডার। এই মেয়েটা যদি হঠাৎ করে কয় আমি ছেলে, তো আল্লাহ কয় লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে হবি কেমনে, আমি বানাইছি মেয়ে। তা এখন এই তথাকথিত ছেলেটার বিয়ে হবে কার সাথে? মেয়ের সাথে। তা আসলে তো সে মেয়ে, মেয়ে মেয়ে সংসার, এটাই তো সমকামিতা। দেখেন, চলেন আরেকটা পোটলা ছিঁড়ে, আমি জায়গা সময় কম আসলে, আরেকটা পোটলা ছিঁড়ি আপনাদের সামনে। এই ট্রান্সজেন্ডার আড়ালে ভিতরে জিনিস আরেকটা। শয়তান একটা চেষ্টা করেছিল শরীয়তের একটা বিধানকে বাজার থেকে উঠাইয়া দিতে। সেই বিধানটা হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াতের টুকরা একটা বিধান। কি? লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বলেন, আচ্ছা আপনারা বললে কষ্ট হবে, শোনেন। দুইজন মেয়ে যা পাবে, একজন ছেলে তা পাবে। সোজা কথা, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে। এই শয়তানগুলো শরীয়তের এই বিধানকে বাজার থেকে উঠাইতে সস্তা একটা বুলি বাজারে ছাড়ছিল। ওই বুলিটার নাম হচ্ছে সমান অধিকার। কি নাম? কি নাম? একই বাবার ছেলে মেয়ে, একজন পাবে ডবল, একজন সিঙ্গেল। এটা কিভাবে হয়? আরে বহু ভালো মানুষও তার মাথায় ঢুকছে যে আসলে আমার এক মুসলিয়ায় আমার হুজুর বিধানটা কেমন কেমন জানি আমারও লাগে। আমি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কারণ আল্লাহ রসুলের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পর ইমানদার যে হবে তার কোনো কেমন কেমন লাগা চলবে না। কোরআনের কথা, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে চলে না। যা আল্লাহ বলেছেন তা মানার নাম ইসলাম। কথা বলেন, কথা বলেন। কিন্তু আসলেও তো আপনার কাছে কেমন কেমন লাগতে পারে যে হুজুর সমান অধিকার কি? সমান অধিকারের সমস্যা কি? দোস্ত, সমান অধিকার একটা ধোঁকা। দুনিয়ার কোথাও সমান অধিকার নাই। আপনার বসের বেতন আর আপনার বেতন কি এক? কষ্ট তো আপনি বেশি করেন, সমান অধিকার করতে গেলে। হ্যাঁ, ইসলাম সমান অধিকার দেয় না। ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। কোন অধিকার? কোন অধিকার? বলে এখানে ন্যায্য অধিকার কেমনি? ছোট্ট করে এটা বুঝাইয়া আমি দৌড়। ছেলেরে আল্লাহ ভাগ দিছেন দুইটা, বলে জোরে কর। মেয়েরে ভাগ দিছেন একটা। কোন? এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমান অধিকারের কেমনি বাস্তবায়ন করতে চায়, আমি সেই কথায় পরে আসতেছি। আবার বুঝাই দিয়ে চলে যাই কিনা, আবার ভুলে যাই কিনা মনে করাই দিয়ে। সমান অধিকার এই ট্রান্সজেন্ডারের শুরুতে কেমনি বাস্তবায়ন করতে চায় ওটাও দেখাই দেবেন স্যার। এখন আপনাদের প্রশ্ন, ছেলের ভাগ দুইটা, মেয়ের ভাগ একটা, এটা বুঝার জন্য কিছু কথা বুঝালাম। হুজুর বাড়ি মাদ্রাসা বাজার করাবে, তো মাদ্রাসার বোর্ডিং ম্যানেজার যে থাকে তাকে বলছে বাজারে যাবেন, কত টাকা লাগবে হুজুর? কয় হুজুর 5000।
কত? 5000 গন্যা দিছে, নেন বাজারে যান। হুজুরের ছোট একটা পিচ্ছি আছে, ওকে আব্বু আমি একটু বাজারে যাব। তোকে যাও, হুজুর ওই বাজারে লয়ে যাও। তো দেখে যে কেমন মোড়ামুড়ি করে। বাপ মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে। ওর মোড়ার স্টাইল দিকে বুঝছাও কি বলতে চায়। তো পকেট থেকে কসকসে একটা 100 টাকা নোট বাইর করে কয়, নে মজা খাইস। আমার সাথে কথাটা বলেন, কত দিছে? কি জন্যে? জোরে কর, জোরে কর, মজা খাইস। যেই 100 টাকা, আচ্ছা হুজুরে দিছিল কত? কি জন্যে? কি জন্যে? ওরে দিছে কত? কি জন্যে? যেই 100 টাকা দিছে এমন এক মোড়া মারছে। কি হয়েছে? আরে কি হয়েছে? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? কালে 100 নেব না। কত নিবি? কামারে 5000 দেওয়া হলো। কি জন্যে? গহনা 5000 দিয়েছে, সমান অধিকার। আচ্ছা বলেন তো, হুজুরে 5000 দিছে কি জন্যে? ওরে 100 দিছে কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় 5000 দেওয়া লাগবে সমান অধিকার, এটা কি ন্যায্য দাবি, সমান অধিকারের দাবি না পাগলামি? অথচ এই পাগলামিটারই ওরা আপনার ঘরে গোলায়া খাওয়াইতে চায় সমান অধিকারের স্লোগান দিয়া। কেমনে পাগলামি বুঝে নেই। একটা ছেলেকে আল্লাহ ভাগ দিছে কত? জোরে কর। দায়িত্ব দিছে 4টা। একটা মেয়ের আল্লাহ ভাগ দিছেন কত? দায়িত্ব আমি যেমনি বলি, যা বলি অমনি বলবেন, ওইটাই বলবেন। বলেন 0। আমার মতো তো হইল না, 0। জিরোটারে আরো 0 বানান, বলেন 0। ভাগ কয়টা? দায়িত্ব 0। ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব, বলে দায়িত্ব 4টা। কেমনি? খেয়াল কর। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তো 2 ভাগ দিছে এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। 2 ভাগ দেওয়া হয়েছে এই 4 গ্রুপে। এই 4 গ্রুপে আসেন, মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। আরে 0 কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? জোরে কর। দায়িত্ব কয়টা? নাই। দায়িত্ব নাই। ভাগ দিছেন কয়টা? কেন দায়িত্ব নাই, ভাগ কেন দিলেন? মজা খাইতে। বলে না কি জন্যে? কি জন্যে? ছেলেরে ভাগ দিছেন কয়টা? কি জন্যে? বাজার করতে। বলে না কি জন্যে? মেয়েরে ভাগ দিছেন কয়টা? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও সমান সমান দেওয়া লাগবে, বলেন সমান অধিকারের দাবি না পাগলামি? এই পাগলামি ওরা আপনার গোড়ায় খাওয়াইতে চাইছিল সমান অধিকারের নামে। না পাইরা পুটলা বালিস, না পাইরা নতুন পুটলার নাম কি? ট্রান্সজেন্ডার। বলে নতুন প্যাকেটের নাম? বলে না, ট্রান্সজেন্ডার দিয়ে এই জিনিস গোলায় কেমনে খাওয়ায় তো এইবার বোঝা। এক বাবার এক ছেলে এক মেয়ে। এখন শরীয়তের ভাগ অনুযায়ী ভাগ হবে কয়টা বলেন তো? 3টা। কয়টা? ছেলে পাবে কয়টা? মেয়ে পাবে কয়টা? ওই নারীবাদীরা আস্তে আস্তে ওর কানে কানে যায়, মাইয়ারে কয় তোরে অর্ধেক দিছে। কয় হা। কয় খুশি দি? কয় না, কেমনে খুশি? এক কাম কর, তুই বল, আমার কেমন কেমন জানি লাগতেছে, নিজের ছেলে ছেলে মনে হয়। নিজেরে কি মনে হয়? যদি আইন হয় আইন বলবে হা তুই আজকে থেকে ছেলে। এখন এই বেটার ছেলে কয়টা? ভাগ হইব কয়টা? হোক 2টা। 4টা দরকার কি? 2টা। এই অর্ধেক, এই অর্ধেক। আগে চেষ্টা করছিল সমান অধিকারের নামে ভাগ 2টা করতে, না পাইরা এখন ট্রান্সজেন্ডারের প্যাকেট লাগাইয়া এখন ঠিকই ওই 2 ভাগের এক নতুন চক্রান্ত শুরু হয়েছে। এইভাবে খুইলা খুইলা যদি আপনি করে পোটলা খুলি রাত শেষ হবে দোস্ত, বুঝতে তো চান না। হুদাই আমগো বিরুদ্ধে চরণ করেন। আমগো ঠেকা পড়ছে আপনার করে এই সমস্ত কথা বলার জন্য। আমরা আতঙ্কের মধ্যে থাকি, দৌড়ের উপরে থাকি, কখন গায়েব করে লায়। কিন্তু আমগো দুঃখটা কি জানেন? গায়েব করুক সেটা সমস্যা না। দুঃখ হইল ঘরে ডাকাত ঢুকছে, আপনার ঘরে ডাকাত ঢুকছে। আমি মৌলবী আইছি আপনার জাগাইতে, আমরা পাহারাদার। উম্মতের আলেমরা উম্মতের পাহারাদার।
আমি আসছি পাহারাদার হিসাবে আপনাকে জাগাইতে। আমাদের দুঃখটা হচ্ছে আপনারা লাড়ি লইয়া বেরোছেন, বাইরে ডাকাতরে পিড়ে না দিয়ে পাহারাদারে পিড়ে দেন। দুঃখটা হলো এটা। পিটানোর কথা কারে? পিটান কারে? এখন তো ঢাকায় পোলার কথা কইতে হয়। ঢাকায় 2 পোলা লাগছে মারাবার, তো আমরা ঢাকায় পোলাবেন কত একটু চাপার চর্চা একটু বেশি, আপনারা জানেন তো। তো যে এলাকার অয় মারে, অন্য এলাকার থেকে এসে সাধারণত মাইর খায়। এক পোলায় মাইরটাই খাইয়া বাড়ির যাইয়া সিডি লাগছে। সিডির মধ্যে কি লাগছে? আবে ওই অঙ্গ মহল্লায় তোরে পাইলো খাও, যেমনি লেখার দরকার মি লাগছে। ডাক পিয়ন চিঠি টিঠি লইয়া গেছে ওই যার কাছে সিডি পাঠাচ্ছে, যে আগে মারছে না, যে মার খেয়েছে, তো ওর কাছে সিডি নিয়ে দিছে না, যে মারছে তার কাছে সিডি দিছে। ও সিডি খুললেই দেখে সিডির মধ্যে লেখা হবে ওই অঙ্গ মহল্লায় তোরে পাইলো খাওয়ালাম। ও সিডিটা পায়ে লগে লগে ছিঁড়াই ডাক পিয়নরা মারছে 2 চটকা। আচ্ছা বলেন আপনারা ডাক পিয়নের দোষটা কি? আর কথা বল, ডাক পিয়নের দোষটা কি? আচ্ছা বলেন, যে চিঠি যে পাঠাইছে তারে কিছু না বইলা না বলতে পাইরা যে ডাক পিয়ন পিঠায় অসুস্থ না পাবো? আরে জোরে কর না, শান্তি লাগতেছে, আর একটু জোরে কর। যারা ডাক পিয়ন পিঠায় ওরা সুস্থ না পাগল? আর একটু জোরে, একটু শান্তি লাগতেছে, কম জোরে। আমরা মোল্লা মুন্সিরা আল্লাহ আল্লাহ রসুলের ডাক পিয়ন, আপনার কাছে কোরআন সুন্নাহর কথাগুলো পৌঁছায় দিতে আসছি। এখন আপনার যদি পছন্দ না হয়, যে আল্লাহ কইছে আল্লাহরে যায় ধরেন। মোল্লা পিঠার এটা কোন অভ্যাস, ডাক পিয়ন পিঠার এটা কোন অভ্যাস? কথা বল না, ঠিক কিনা? তো যারা মোল্লা পিঠায় দিনের কথা বলার কারণে ওরা সুস্থ না পাগল? আরো জোরে কর না। পাগলামি করবেন না, লাড়ি নেন ডাকাত মারার জন্য। পাহারাদার মারবেন না, ডাকাত মারবেন। আসেন একজোট হই, ইনশাআল্লাহ ডাকাত যাই চোরতে আসো, পোটলা জেরা লইয়াই আসো। উম্মতের আলেমরা যদি খুইলা দেখা দেয় পোটলার ভেতরে জিনিস কিন্তু পুরানটাই, তো ইনশাআল্লাহ আমরা পাহারাদার পিটাবো না, ডাকাত পিটায় আফাইজ করা হবে। ডাকাত পিটায় আফাইজ করা হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ কোরআন বিরোধী এই চক্রান্ত থেকে, শয়তানের এই মিশন থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।